ইসলামিক স্কলাররা ফতোয়া দিতে পারে, হ্যাঁ, তবে ইজমা কিয়াস ইসলামের রীতিনীতির মধ্যে আছে, আমরা ধর্মীয় মঞ্চ তারপরেও বলছি। তবে এমন ফতোয়া আমরা দিয়ে দেব না নিজের স্বার্থ চরিতার্থের জন্য যে আগামী দিনে ওই ফতোয়ায় আমাকে ব্যাকফায়ার করবে। তো যিনি বলেছিলেন হারাম হালাল, তাকে প্রশ্ন আপনারাই করুন যে এখন 2026-এর জন্য কি এটা বৈধ হয়ে গেল? 2021-এর অবৈধ ছিল। তখন একটা কথা বলি, কেউ যদি বলে ইসলামে রাজনীতি করা হারাম, তাহলে আপনি বলতে পারবেন না আবার যে ইসলাম তাহলে সম্পূর্ণ। এদিকে আপনি মুফতি সাহেব বলছেন সম্পূর্ণ লাইফের জীবনযাপনের নামটা হচ্ছে ইসলাম, বা বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে, মানে ইসলামের মধ্যে সব কিছুই আছে। তাহলে ভোটে কন্টেস্ট করা যদি অবৈধ হয়, তাহলে ইসলামে ভোট দেওয়া তাহলে নিশ্চিতভাবে তাদের ভাষাতে অবৈধ হবে। আমি আমার ভাষার কথা বলছি। ব্যাপারটা হচ্ছে সবটা কন্ট্রোল করছে পলিটিক্স। আর আপনি পলিটিক্স থেকে যদি দূরে চলে যান, পলিটিক্স থেকে যদি পালিয়ে বেড়ান, তাহলে প্রতিদিন দেখবেন কখনো দলিতদের উপর আক্রমণ হচ্ছে, কখনো আদিবাসীর উপর আক্রমণ হচ্ছে, কখনো এতে কাফে ছিল মসজিদ সমেত আগুন জ্বালিয়ে মসজিদ সমেত ওই মানুষকে মারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার কখনো দেখবেন উত্তরপ্রদেশে গঙ্গাবক্ষে ইফতার করছিল, শুধু মুসলিম ধর্ম হওয়ার কারণে তাদেরকে পুলিশ ডিটেন করছে বা গ্রেফতার করছে। তাহলে পলিটিক্সের যদি পাওয়ার আপনার হাতে থাকে, না দলিতের ওপর আঙুল তুলতে পারবে, না আদিবাসীর ওপর আঙুল তুলতে পারবে, না মুসলমানের ওপর আঙুল তুলতে পারবে, না বঞ্চিত সমাজ তার অধিকারের জন্য কথা বললে তাদের উপরে আক্রমণ করবে। তাই আমি এটাই মুফতি সাহেবকে আমি ওয়েলকাম করছি, আরো যারা আছেন তাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। আসুন পলিটিক্সে, আমরা চাই শিক্ষিত মানুষজন পলিটিক্সে আসুক, এটাকে কন্ট্রোল করুন। রাজনীতির কম্পিটিশন হোক, কে কত ভালো সমাজকে দিতে পারবে তার কম্পিটিশন হোক।